হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে খুবই ইম্পর্টেন্ট দুটো আর্জেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। এখানে দুটো পরীক্ষা ও একটা আপকামিং সরকারি চাকরির সমস্ত অ্যাসপেক্টস নিয়ে আমরা এই ভিডিওতে তোমাদের যা যা আমাদের কাছে খবর সংগ্রহ করে আমরা যা আপডেট জানতে পেরেছি সবকিছু আমরা একটা ভিডিওতে তোমাদের বলে দেবো, ঠিক আছে? এখানে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ও ড্রাইভার রিক্রুটমেন্টে যেটা রিটেন এক্সামটা আবার এক্সাম কন্ডাক্ট করা হবে, যেটার আপডেটটা সবার প্রথম ইউটিউবে আমরাই দিয়েছিলাম, সেটা কেন ক্যান্সেল হয়েছে, কেনই বা কি রিজন ছিল, 2 বছর পরে ওনারা জানিয়েছেন যে কিছু ডিসক্রিপেন্সিস আছে আনসার শিটে। 2 বছর পরে কেন জানালো? আর মানে লেটেস্ট বা রিসেন্ট কি আপডেট, কবে নাগাদ পরীক্ষাটা হতে পারে, বাকি যাবতীয় আমাদের কাছে খবর সংগ্রহ করে আজকের দিনে আমরা কি আপডেট পেয়েছি রিগার্ডিং আপকামিং ফায়ার সার্ভিসের যে পরীক্ষা, সেই আপডেটটা আমরা এই ভিডিওতে বলবো, ঠিক আছে? তাছাড়া ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিসেন্টলি যে মেরিট লিস্ট বেরিয়েছে সেটার জয়েনিং এর আপডেট কি কি আছে, স্যালারি কি হবে, ট্রেনিং কোথায় হবে, প্রমোশন অ্যাসপেক্টস কি কি আমরা জানতে পেরেছি আপডেট ফ্রম দ্য ডিপার্টমেন্ট, আর আপকামিং একটা সরকারি চাকরি পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে যেটা ফাইনাল স্টেজে আছে, এনি টাইম বেরোতে পারে, সেটার ব্যাপারে আমরা আপডেট দিয়ে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, কর্মচারী সংক্রান্ত আপডেট সমস্ত কিছু তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ পরীক্ষা, এসএসসি, জিডি, সিএসএসএল, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি-2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। বড় আপডেট আছে ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে ফায়ারম্যান ড্রাইভার তোমরা যারা চাকরি প্রার্থীরা আছো তোমাদের জন্য। তোমরা রিসেন্টলি জানো সবাই তোমরা কিন্তু নিরাশ এই নোটিফিকেশনটা, যেটা আমরা অলরেডি সবার প্রথম চ্যানেলে কিন্তু সকালই জানিয়ে দিয়েছিলাম সবার আগে, যে একটা নোটিফিকেশন দিয়ে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটেও দেয়নি নোটিশটা, ঠিক আছে? জাস্ট দৈনিক সংবাদ নিউজ পেপারে ওনারা পাবলিশ করেছেন। আমরা সকালে দেখার সাথে সাথেই আমরা তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিয়েছিলাম। এই আপডেটটা বিভিন্ন জায়গায় আজকেও অনেক জায়গা থেকে শেয়ার হয়েছে, বিভিন্ন জায়গায় এটা নিয়ে মিক্সড রিয়াকশনস পাওয়া গেছে যে 2 বছর পর ওনারা কেন বললেন যে আনসার শিটে কোনো কিছু ভুল আছে বা ডিসক্রিপেন্সিস আছে। সেটা তো 2 মাস পরে বলার কথা ছিল পরীক্ষা হওয়ার, 2 বছর কেন লেগে গেল? কি বা রিজন? আদৌ কি এটা সত্যি রিজন এটা এক্সাম হওয়ার, নাকি অন্য কোনো কারণ আছে? সবার মনে কিন্তু একটাই প্রশ্ন, আর সমস্ত এক্সপিরিয়েন্স তোমরা যারা আছো তোমরা আমাদের জিজ্ঞেস করছো। আমরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে খবর নিয়ে যাতে জানাই অ্যাকচুয়াল রিজনটা কি। দেখো, রিজনটা সবকিছু অনলাইনে বলা যায় না। আমরা একটা কথা বলছি, সবকিছু ওপেনলি বলা যায় না। আমরা কিছু কিছু যেগুলো জানি মানে তার মধ্যে থেকে ফিল্টার আউট করে আমরা কিছু কিছু জিনিস তোমাদের বলে দেবো, ঠিক আছে? সবকিছু এভাবে ওপেনলি বলা যায় না, কিন্তু অনেক রিজন আছে সেটা যে লিখিত পরীক্ষাটা সেটা পুরোটা ক্যান্সেল হওয়ার পেছনে, ঠিক আছে? অনেক রিজন, নট অনলি দিস রিজন। তবে আমরা একটা জিনিস বলে দিই এখানে, এখন পর্যন্ত একদম লেটেস্ট আপডেট কোনোখানে এই আপডেটগুলো তোমরা পাবে না, একদম ডাইরেক্ট দপ্তর থেকে আমরা আপডেট নিয়ে বলছি। এখন পর্যন্ত আজকের দিন শনিবার রাত 8টা পর্যন্ত ভিডিওটা আমরা যখন রেকর্ড করছি, ফায়ারম্যান আর ড্রাইভার পোস্টে ফায়ার সার্ভিসে এক্সাম নেওয়ার ডেট এখনো ঠিক হয়নি, কোনো ডিসিশন নেওয়া হয়নি আজকে পর্যন্ত। ওনারা ঠিক করেছেন যে একটা মিটিং করবেন নেক্সট উইকে,
রিগার্ডিং রিকন্ডাক্ট অফ দ্য এক্সামটাকে আবার নেওয়ার জন্য ওনারা একটা মিটিং করবেন নেক্সট উইকে মোস্টলি, সেটাও শিওর না যে আদৌ হবে কিনা মিটিংটা, ঠিক আছে। আর রিসেন্টলি আমরা আপডেটটাও তোমাদের বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে, এই আপডেটগুলো শুধু তোমরা আমাদের চ্যানেলে জানতে পারবে। রিসেন্টলি 17ই মার্চ একটা নোটিফিকেশন বেরিয়ে যিনি ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের যিনি মেম্বার সেক্রেটারি, ওনাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডে আছে একজন চেয়ারম্যান, 2জন মেম্বার ও একজন মেম্বার সেক্রেটারি। এই মেম্বার সেক্রেটারি একজনকে 17ই মার্চ একটা নোটিফিকেশন দিয়ে চেঞ্জ করা হয়েছে। ঠিক তারপরই তোমরা কিন্তু দেখতে পেরেছো এই নোটিশটা, দেখো এখানে নিচে লেখা আছে মেম্বার সেক্রেটারি ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, আগরতলা ত্রিপুরা, ঠিক আছে। সো এটাই আপডেট। আর বাকি কারা মেম্বার্স কারা চেয়ারম্যান সেটা আমরা বলবো না, ঠিক আছে, সেটা বলবো না, সেগুলো কনফিডেন্সিয়াল ব্যাপার, আমরা বললাম না। কিন্তু এতটুকু বলে দেই, বিভিন্ন ইন্টারনাল কনফ্লিক্টস ও বিভিন্ন প্রেশারও কিন্তু কারণ হতে পারে এই পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার জন্য, ঠিক আছে। এইবার তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের ফায়ারম্যান ড্রাইভার পরীক্ষাটা কবে হবে। বলে রাখছি পরীক্ষাটা হবে, আবার এমনও হতে পারে যে কিছু পোস্টও বাড়তে পারে। যদি পোস্ট বাড়ে ওনারা আবার সেটাতে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লাই করার সময়সীমাটা আবার কিন্তু দেবে, কিন্তু সেটা সবটাই ডিপেন্ড করছে ডিপার্টমেন্টের ওপরে, ডিপেন্ড করছে। তবে এটা ক্যান্সেল হবে না, পরীক্ষাটা হবে, ওনারা মিটিং করবে। এই রকমই ওনারা টপ লেভেলের ওনারা কথা বলেছেন যে আমরা মিটিংয়ে বসে ডিসাইড করব। আজকে পর্যন্ত এটাই কথা হয়েছে, ঠিক আছে। বলে রাখছি রি এক্সাম হওয়ার চান্স আছে জুন বা জুলাই 2025-এ। শুধু ক্যান্ডিডেটসদের একটা হয়রানির শিকার হতে হলো, বারবার পরীক্ষা দিয়ে এভাবে ক্যান্সেল হয়ে গেলে ওদের তো পুরো এফোর্টটাই নষ্ট হয়ে যায়, যারা খুব ভালো প্রথমবার পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে। সিলেবাস সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, ওনারা শুধু ডিসাইড করবেন আগে যা যা ভুল হয়েছে, যদি ভুল হয়ে থাকে ইন ব্র্যাকেট, ঠিক আছে, আগে যা যা ভুল হয়েছে সেগুলো যাতে এইবার যাতে রিপিট না হয়, ঠিক আছে। ইতিমধ্যেই বলে রাখি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে ত্রিপুরা একিউট ফায়ারম্যান ক্রাইসিস, ফায়ারম্যান নেই, খুব ক্রাইসিস। এমন ফায়ার সার্ভিসের যে স্টেশনসগুলো আছে সেখানে যে ছুটিই নিতে পারছে না, রাত দিন ডিউটি, বন্ধের দিনে ডিউটি, এমনও হচ্ছে, ঠিক আছে। আর প্লাস ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে প্রমোশন নিয়েও বেশ কিছু প্রবলেম হচ্ছে, যেটা আমরা আজকে সকালের ভিডিওতেও বলেছি। এই সংক্রান্ত সবচেয়ে লেটেস্ট একদম ইন্টারনাল আপডেটসগুলো আমরা তোমাদের দিয়ে দেবো, তোমরা শুধু আমাদের চ্যানেলে স্টাডি ইন উইনে পেয়ে যাবে। সো তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। যদি মিটিং হয় সেই মিটিং থেকে কি সিদ্ধান্ত হলো সেটাও আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সোর্সেস থেকে খবর নিয়ে আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু প্রিপারেশন নাও, সিলেবাস আগের মতোই সেম হবে, কিন্তু এইবার কিন্তু বলে রাখছি পরীক্ষাটা খুব তাড়াতাড়ি কিন্তু হবে না। খুব তাড়াতাড়ি বলতে এই মাসেই হয়ে যাবে এইরকম কিন্তু এক্সপেকটেশন রেখো না, কিছুটা লেট হতে পারে, জুন জুলাই 2025-এর দিকে হতে পারে এখন পর্যন্ত যতটুকু আমরা জানি। তবে যদি ওনারা মিটিংয়ে নেক্সট উইক যেটা হবে মিটিংটা, বা যদি নেক্সট উইক নাও হয় যেদিনই হবে মিটিংটা, সেটাতে যদি ওনারা ডিসিশনটা পাল্টে নেন যে মে মাসে করে নেবে, সেটাও আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ফর অল দ্য লেটেস্ট আপডেটস প্লিজ স্টে টিউন টু আওয়ার চ্যানেল, ঠিক আছে। এটাই হচ্ছে ফায়ার সার্ভিসের আপডেট, আর কোনো আপডেট নেই। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি রি এক্সাম কন্ডাক্ট করার ডেটের ব্যাপারে, মিটিং করে ওনারা সিদ্ধান্ত করবেন। এখন সব কিছু থমকে আছে, মানে থেমে আছে, যেটা ওনারা নোটিফিকেশনটাতেই বলেছে, দেখো ডেট অফ ফ্রেশ এক্সাম উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স অফ টাইম। এই ডিউ কোর্স অফ টাইমটা এখনো আসেনি। মিটিং করে এই যারা রিক্রুটমেন্ট বোর্ডের আছেন ওনারা মিটিং করবেন, মিটিং করে সিদ্ধান্ত নেবেন। মিটিংটা যেদিন হবে ওই দিনটাও আমরা তোমাদের বলে দেবো এর কিছুদিন পর, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে। ফায়ারম্যান আর ড্রাইভারের সব ক্যান্ডিডেটসরা আমাদের কাছে যা যা জানতে চাইছিলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে, কল করে সবকিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। তোমরা এবার প্রিপারেশন করো, সাথে আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল 916টা পোস্টে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট হবে, সেটারও তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। শুধু একটা চাকরির উপর ডিপেন্ডেন্ট হয়ে থেকো না, বয়স কিন্তু পার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের মেরিট লিস্টে স্থান পেয়েছো, তোমাদের জন্য কি কি আপডেটস আছে আমরা বলে রাখি, একদম র আপডেটস যেগুলো আমরা বলবো। সবচেয়ে প্রথমে আপডেটসগুলো তোমরা আমাদের চ্যানেলেই জানতে পারবে। খুব ভালো জিনিস, গুড নিউজ তোমাদের জন্য যে তোমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে চাকরি পেয়ে গেছো। এইবার তোমাদের জন্য সবচেয়ে বড় খবর হচ্ছে তোমরা যে জয়েন করবে, স্যালারি কি করে হবে, জয়েনিং কি করে হবে, জয়েনিং এর পর ট্রেনিং কোথায় হবে, সবকিছু আমরা এই স্লাইডে তোমাদের কভার করে বলে দেব। মনে রাখবে
এখন পর্যন্ত কোনো সিরিমনি হবে কিনা আজকের দিন পর্যন্ত সেটা ঠিক করেনি ডিপার্টমেন্ট। এখন পর্যন্ত এটাই ঠিক করা আছে যে অফার লেটার স্পিড পোস্ট বা যে পোস্ট অফিসের মাধ্যমে ক্যান্ডিডেটদের যে রেজিস্টার্ড অ্যাড্রেস আছে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। যদি কোনো ক্যান্ডিডেটের অ্যাড্রেস ঠিক না থাকে ডিপার্টমেন্ট থেকে সেই ক্যান্ডিডেটকে ফোন করে অ্যাড্রেসটা চাওয়া হবে। ঠিক অ্যাড্রেসে যদি ডেলিভারও না হয় তাহলে যারা অফার লেটার পাবে না এদেরকে বলা হবে হেডকোয়ার্টারে এসে যাতে অফারগুলো যাতে নিয়ে যায়, ঠিক আছে? সরি। তারপর আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের প্রমোশনের এক্সপেক্টস, সব প্রমোশনের ব্যাপারে বলার আগেই বলে রাখি, ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে প্রমোশন এখন থমকে আছে। বহুদিন ধরে প্রমোশন হচ্ছে না। এমনিই তো ত্রিপুরা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যে অ্যাডহক প্রমোশন চলছে, অ্যাডহক প্রমোশন হলেও ত্রিপুরা পুলিশে এমন প্রচুর পোস্টে প্রচুর কর্মীরা আছেন, ইভেন কি এলডিসি এমটিএস পোস্টেও 17-18 বছর ধরে চাকরি করছে, কোনো প্রমোশন নেই, ঠিক আছে? সো প্রমোশনের ব্যাপারটা এক্ষুনি তোমরা মাথায় এনো না, প্রমোশন একটু থমকে আছে। যেদিন প্রমোশনটা আবার রেজিউম হবে আমরা বলে দেব প্রমোশন এক্সপেক্টস তোমাদের জন্য কি কি হতে পারে। কনস্টেবল থেকে তোমরা হাওলদার, নায়েক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইত্যাদি হতে পারো, কিন্তু অল ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ আর আদৌ কি দপ্তর কোনো প্রমোশনের জন্য কোনো ফাইল ইনিশিয়েট করবে কি না, ঠিক আছে? তোমাদের অফার লেটারগুলো পোস্টের মাধ্যমে ভায়া পোস্ট পাঠানো হবে, ঠিক আছে? এখন পর্যন্ত এটাই ডিসিশন। যদি পরে ওনারা ডিসিশন নেন যে একটা সিরিমনি করে অফার লেটার দেওয়া হবে সেটা আমরাই সবার প্রথম জানিয়ে দেবো। মনে রাখবে তোমাদের 9 মাসের একটা ট্রেনিং হওয়ার কথা কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি, সেটা হচ্ছে নরসিংগড়। মোস্টলি একটা রেসিডেন্সিয়াল পুলিশ ট্রেনিং প্রোগ্রামই হওয়ার কথা, যদি নন রেসিডেন্সিয়াল হয় সেটা আমরা জানিয়ে দেবো। এখন পর্যন্ত এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে রাখি, আপকামিং 916টা পুলিশ কনস্টেবলের পোস্ট আসছে। তোমাদের টার্গেট রাখতে হবে যারা তোমরা এইবার চাকরি পাওনি। আমরা অনেক ভিডিও দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস বা ইউটিউব চ্যানেলগুলোতে শেয়ার করেছে যে পুলিশ কনস্টেবলের চাকরি না পেয়ে অনেকে খুব দুঃখিত। দেখো, দুঃখ করে সময় নষ্ট করার থেকে আরেকবার চেষ্টা করে চাকরিটা নিয়ে নেওয়া অনেক বেটার আইডিয়া, ঠিক আছে? আপকামিং আসছে 916টা কনস্টেবল, অলরেডি বোর্ড ফর্ম হয়ে গেছে, জুন জুলাইয়ের মধ্যে নোটিফিকেশন চলে আসবে। ইটস হাই টাইম যে তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করো। বলে রাখছি, এইবার যে রিক্রুটমেন্ট হয়েছে সেটাতে হাইয়েস্ট কাট অফ গেছে ইউআর মেন, মানে ইউআর ক্যাটাগরি পুরুষদের জন্য 64.5। এটাই তোমাদের টার্গেট রাখতে হবে। তোমরা যে 85 মার্কের লিখিত পরীক্ষা দেবে, চেষ্টা করবে 85 আউট অফ 60 মার্কস তোমরা যদি সিকিউর করে নিতে পারো ইন রিটেন এক্সাম ইটসেলফ, তাহলে তোমাদের আর কেউ হাত থেকে চাকরিটা নিতে পারবে না। 60+ স্কোর করলে অবশ্যই তোমাদের চাকরি হবে। বাকি কাট অফ জানার দরকার নেই। তোমরা যে ক্যাটাগরি থেকে হও, এসসি এসটি, ইউআর মেন ওমেন বা এসসি ওমেন বা এসটি ওমেন, তোমাদের টার্গেট থাকবে ইউ হ্যাভ টু সিকিউর অ্যাটলিস্ট 60 to 65 মার্কস ইন দ্য রিটেন, সো দ্যাট তোমাদের নামটা এইবার যাতে আর না বেরোয় লিস্ট থেকে, ঠিক আছে? হার্ড ওয়ার্ক করলে ফল পাবে। যদি হার্ড ওয়ার্ক না করো দেন কাউকে দোষ দেওয়ার কোনো দরকার নেই। নিজের উপরে ব্লেমটা নিয়ে, সেই ব্লেমগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তী স্টেপটা দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে, সময় নষ্ট না করে ভালোভাবে স্টেপটা দিতে হবে, ঠিক আছে? এটাই কিন্তু সাকসেসফুল পার্সনদের কিন্তু মন্ত্র। বলে রাখি, যারা তোমরা পুলিশ কনস্টেবলে জয়েন করবে তোমাদের গ্রস স্যালারি 29,687 রুপিস পার মান্থ। সেখান থেকে এনপিএস ডিডাক্ট হবে, গ্রুপ ইন্স্যুরেন্স ডিডাক্ট হবে, বিভিন্ন জিনিস ডিডাক্ট হয়ে অ্যারাউন্ড 26,000 টাকা প্রতি মাসে তোমরা স্যালারি পাবে। 33% দিয়ে, ঠিক আছে? 500 টাকা মেডিকেল অ্যালাওয়েন্স আছে, 8% হাউস রেন্ট অ্যালাওয়েন্স তোমরা পাবে যদি তোমরা কোয়ার্টার যদি না নাও। 26,000 টাকা প্রতি মাসে তোমাদের শুরু হবে। এটা এলডিসি যে স্কেলটা আছে সেটার থেকে একটা স্কেল নিচে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপর আরেকটা আপডেট হচ্ছে, ত্রিপুরা পুলিশের যে এসআই সাব ইন্সপেক্টর 218টা পোস্ট, সেটা ডিলে হয়ে গেছে ডিউ টু ভেরিয়াস রিজন, যেটা আমরা অলরেডি বলেছি। এখন যেটা শিওর শট আসবে, আমরাই কিন্তু বলেছিলাম যে সবচেয়ে প্রথম পুলিশ কনস্টেবলের রেজাল্ট দেবে, তারপর স্পেশাল এক্সিকিউটিভের একটা আপডেট কিন্তু আসতে পারে, ঠিক আছে? স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টস প্লিজ পে ইউর অ্যাটেনশন। এবার হাই টাইম চলে এসছে, এইবার দপ্তর তোমাদের রেজাল্ট কিন্তু দিতে পারে। স্পেশাল এক্সিকিউটিভের এসপিরেন্টস তোমাদের রেজাল্ট অনেকদিন আগে থেকেই রেডি হয়ে আছে, এইবার দেখা যাক দপ্তর কোনো পদক্ষেপ নেয় কিনা। সবচেয়ে প্রথম আমরা আপডেট জানিয়ে দেবো। সমস্ত ত্রিপুরা পুলিশ সংক্রান্ত যে রিক্রুটমেন্টের আপডেট বা চাকরির আপডেট সবকিছু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। তোমরা প্রিপারেশন নিতে থাকো। পুলিশ কনস্টেবল আসছে। আরেকটা কথা বলে দেই, ফরেস্ট গার্ড আর ফরেস্টার 12 পাস কোয়ালিফিকেশনে ফরেস্টার,
10 পাস কোয়ালিফিকেশনে ফরেস্ট গার্ড নিয়োগ হবে, এই মাসেই নোটিফিকেশন আসার কথা, দপ্তর সবকিছু ফাইনালাইজ করে নিয়েছে। এগুলোর জন্য তোমরা পড়তে পারো, রেগুলার পোস্টে কিন্তু চাকরি আসবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা তোমরা নতুন জয়েন করবে বা আগামী পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা প্রার্থীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে আপডেটগুলো জানতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে তোমরা ভুলো না, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।